ঘরের ভিতরে রুমের ভিতরে পৌঁছে তোমার মরা লাগবে। হিন্দুদের পূজায় গিয়া যদি মুসলমানরা প্রসাদ হালুয়া যদি না খাইতো, আল্লাহর কসম এই ইসকন নামে উগ্রবাদীরা সন্ত্রাসীরা গাজীপুরের আমার ছোট বোন আয়েশা মনি 13 বছর বয়স, মাদ্রাসার ছোট্ট ছাত্র আয়েশা মনিটাকে টানা 3 দিন ধর্ষণ করতে পারতো না। মায়ান নবী রহমতের নবী সারওয়ারে দু আলম আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা কোরআন শিখো, কোরআনের খেদমত করো। যদি অবস্থায় তোমার মরণ হয়, আকাশের সব ফেরেশতারা তোমার কবরটা জিয়ারত করার জন্য আসবে। আল্লাহর নবী বলেন, মুমিনের জন্য আল্লাহ পাক খানায়ে কাবাকে জিয়ারতগার বানাইয়া দিল। আল্লাহ পাক ফেরেশতাদের জন্য যার সিনার মধ্যে কোরআন, ওই কোরআনওয়ালা সিনাটা আল্লাহ পাক ফেরেশতাদের জন্য জিয়ারতগার বানাইয়া দিছে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খদ বদসতে খাজাতাবা গর্ব সুরত আজমিন সাবুদে আহমদ কো জাহালু হামিক সাবুদে। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आशिक हो बिरादर शहर शाहिद आलम, आशिक हो बिरादर शहर शाहिद आलम। सुन्नत की पैरो बिगड़ दिल हुहर जहर दम, सुन्नत की पैरो बिगड़ दिल हुहर जहर दम। अल्लाह पाक बोलेन, चोखे जा देखबा ता देखा বিচার করবা। দুই চোখ দিয়া যা দেখবা মানুষ তোমাকে যদি বিচারের জন্য আহ্বান করে যাইবা, কোনো অসুবিধা নাই, তবে সমাজের মধ্যে ন্যায় বিচার করবা। একটা বাবার 5টা সন্তান, ও বাবা 4টা সন্তানকে বেশি সম্পদ দেওয়া যাবে না, 5টা সন্তানকে আপনি সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিতে হবে। কথা বলেন না কেন? আমগো বাংলাদেশের কালচার হলো জীবিত সুস্থ থাকতে বাবা ছেলে সন্তানদেরকে সম্পদ লেখা দেয় না, মেয়েটাকেও ভাগ দেয় না। কথা বল ঠিক না বেটি? গুজবকারীরা সমাজে রাষ্ট্রের মধ্যে গুজব ছড়াইল, ওই বাবার বাড়ির সম্পদ যদি মেয়েটা নেয় তার নাকি সয় না। নাউজুবিল্লাহ। মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলেন, ভাইয়ের অর্ধেক মেয়েটা পাবেন, মেয়েটাকে বঞ্চিত করা যাবে না। মেয়েটা যদি নিতে না চায় জোর করেও তাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, পিতা সুস্থ থাকা অবস্থায় তুমি তোমার সম্পদ যা আছে ছেলেদেরকে মেয়েদেরকে ভাগ করে দিয়ে যাও। কিন্তু আমগো দেশের কালচার মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সজ্জায় শায়িত দুমড়াহে যায়, এরপরে গুতা দিয়া কারে জানি দিয়া যায়। কথা বলেন না কেন? বুঝছি আপনারা ক্লান্ত হয়ে গেছে, মুনাজাত দিয়ে দিই। এই কথা ঠিক নেই। আল্লাহর গজব নাযিল হবে যদি আপনি বাবা হয়ে সন্তানদের উপর যদি অবিচার করেন।
আল্লাহ পাক বলেন মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম দেখার পর না দেখার ভান করবে, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম বুঝার পর না বুঝার ভান করবে। আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে অন্ধকার ভাষায় বলেন, আল্লাহর ভাষায় এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে অন্ধ, যারা বিচার করে ন্যায় বিচার করে না। আল্লাহ পাক বলেন চোখ দিলাম দেখার পর যারা না দেখার ভান ধরে, বুঝার পর যারা না বুঝার ভান ধরে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে পরকালে অন্ধ বানাইয়া দাঁড় করাবো। আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে অন্ধ এবং পথভ্রষ্ট করে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ কইতে কি বাড়ি গিয়ে কইবেন আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, গাবসারার জমিনে করলাম বিছানা, কুরআনের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আজ দুনিয়ার জমিনে মানুষ বড় স্বার্থের পাগল, দুনিয়ার মানুষ স্বার্থ সারা কদম বাড়ায় না। যদি বাংলাদেশে দুর্গা পূজা না আসতো, বাংলাদেশের মানুষ আমরা বুঝতাম না ইমানের চাইতে ভোটের দাম বেশি। কথা কয় না, কথা কয় ঠিক না বেঠি? বাংলাদেশে যদি দুর্গা পূজা না আসতো আমরা বুঝতাম না ইমানের চাইতে ভোটের দাম অনেক বেশি। আজকে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়া আমগো মুসলমান ভাইয়েরা শুভেচ্ছা জানায়,
তাদেরকে উৎসাহিত করার কারণে, পূজা মণ্ডপে গিয়া শুকর আদায় করার কারণে আল্লাহর কসম বাংলাদেশের জমিনে উগ্রবাদী ইসকন নামে এই সন্ত্রাসী সংগঠন মাথা চারা দিয়ে একের পর এক বড় ধরনের অপরাধ করে চলছে। কথা বলেন না কেন? মাত্র অল্প দিনে কয়েকটা ঘটনা ঘটল। ওরে যুবক, দরজা ভিতর দিয়ে চিৎকারি লাগাইয়া ঘুমাও। আল্লাহর কসম, ঘুম থেকে উঠা দেখবা তোমার দরজা বাহির দিয়ে তালা, ঘরের ভিতরে রুমের ভিতরে পৌঁছে তোমার মরা লাগবে। হিন্দুদের পূজায় গিয়া যদি মুসলমানরা প্রসাদ হালুয়া যদি না খাইতো, আল্লাহর কসম ইসকন নামে উগ্রবাদীরা সন্ত্রাসীরা গাজীপুরের আমার ছোট বোন আয়েশা মনি 13 বছর বয়স, মাদ্রাসার ছোট্ট ছাত্র আয়েশা মনিটাকে টানা 3 দিন ধর্ষণ করতে পারত না। কথা বলেন না কেন? আমি তো আগেই বলে দিয়েছিলাম বেজাতিরা বেঈমান এমন নীল নকশা, এমন নীল নকশা আঁকছে বলে মুসলমান একে অপরের দুশ্মন হয়ে যাবে। আমেরিকা থেকে বাংলাদেশে বোমা মারতে হবে না, বাংলাদেশের মধ্যে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের কামানের মতন শত্রু, বিমানের মতন শত্রু হয়ে গেল। অরে কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায়া শোনে। আমি কিন্তু প্রতি বছরে বছরে বলতাম, আমার জুমার মসজিদে আমি প্রথম রাউন্ডে কিন্তু বয়ান দিয়ে দিছিলাম, আমার জুমার মসজিদে যারা তারা সব চাইতে বেশি রাজনীতির সাথে জড়িত আমি বলে দিয়েছি, এবং তারা বড় বড় ব্যবসায়ী কোটি টাকার ব্যবসা করে। হিন্দুদের সাথেও তাদের লিয়াজু আছে, আমি শক্তভাবে বলে দিয়েছি হিন্দুর সাথে ব্যবসা করেন কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার সাবধান, হিন্দুদের পূজা মণ্ডপে যাইতে পারবেন না, তাদের দাওয়াত গ্রহণ করতে পারবেন না, তাদের দেওয়া প্রসাদ হালুয়া রুটি কোনো কিছু খাইতে পারবেন না। আমি শক্তভাবে বলে দিলাম, তাকওয়ার তো খেলাফ, প্রয়োজন ছাড়া হিন্দুর বাড়িতে খাওয়া তাকওয়ার খেলাফ। শুধু তাকওয়ার খেলাফ তাই নয়, ফিতনার যুগে হিন্দুদের বাড়িতে দাওয়াত পাইয়া খাওয়া দাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহর কসম, ও কলিজার টুকরা যুবক, হিন্দুদের পূজা কিন্তু জমিদারে মুমিন মুসলমানের সন্তান ছাড়া। কথা কোন ঠিক না বেটি? মুসলমান তোমরা গিয়া হিন্দুকে পূজা এত ধুমধাম করে আয়োজন করো, তোমাদের কারণে গাজীপুরের ঘটনার পর আরেকজন ইসকন উগ্র সন্ত্রাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার আরেকজন বোনকে ধর্ষণ করছে। শুধু তোমাদের কারণে, তোমাদের স্বার্থের কারণে, ভোটের কারণে, স্বার্থপরের দল। লজ্জা হয় না? আল্লাহর কসম করে বলে কত বান্দা ঈমান হারাইল, তাওবা বলে নাই, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, এমনি চালাইতেছে। কথা কোন ঠিক? আল্লাহ পাক হেদায়েত দান করে। বলেন আমি এই বাংলার জমিনের মধ্যে কত কিছু নিষিদ্ধ হয়ে গেল। আওয়ামী লীগ বড় একটা শক্তিশালী দল, নিষিদ্ধ হয়ে গেল। ক্ষুদ্র একটা সন্ত্রাসী উগ্র ইসকন নামে একটা সন্ত্রাসী গোষ্ঠী, ওই ইসকনকে আজ পর্যন্ত
বাংলাদেশে নিষিদ্ধ করতে পারি নাই। সারা জীবন ভর আমরা উস্তাদরা ওলামায়ে কেরাম মাশায়েখগণ বাংলাদেশের সাধারণ আওয়াম জনতা মিলে রাজধানীর মধ্যে পইরা কাদিয়ানীদের বিরুদ্ধে কতই না আন্দোলন করলাম। আল্লাহর কসম ও নবীর উম্মত, এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতির চাল বুঝতে পারি না। কাদিয়ানী পর্যন্ত নিষিদ্ধ করতে পারলাম না, ইসকনকে নিষিদ্ধ করতে পারলাম না। টানা লাগাতার বহুদিন পর্যন্ত রাস্তার মধ্যে ছিলাম। হইছে নিষিদ্ধ? কথা কয় না, হইছে। কি ব্যাপার? কি ভয় কিসের বলেন? কিসের ভয়? কাদিয়ানীদের নিষিদ্ধ করলে কিসের ভয়? একদল করলে হারাম আর একদল করলে হালাল, একদল করলে জায়েজ আর একদল করলে না জায়েজ। কথা কয় না? ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলে গেলাম। দুনিয়ার এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে স্বার্থ নেই। অতএব নবীর উম্মত সব দুনিয়া বাদ দিয়া আমার মালিকের দিকে রুজু হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই। আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা কুদরতি হাতে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে দিয়ে পুরোটা শরীর বানাই। ফেরেশতারা আমাকে ডাক দিয়া বলে, ও মালিক, আয় আল্লাহ, আদম নবীর পুরা বডি বানানো হয়ে গেল, চেহারা। আল্লাহ পাক বলেন, ওই চেহারাটা আমি মালিক নিজের কুদরতি হাত দিয়া বানাবো। কারণ এই চেহারার মধ্যে এত দামি একটা কপাল, যেই কপালটা দিয়ে আমার বান্দারা দুনিয়ার জমিনে আমি মালিকের সিজদা করবে। এই চেহারার মধ্যে সবচাইতে দামি কপাল, সবচাইতে দামি একটা জবান, যেই জবানটা দিয়ে আমার বান্দা-বান্দি আমি আল্লাহর জিকির করব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কতই না নেয়ামত খাওয়াইলাম। আমি আল্লাহ দিঘি পুষ্করির তাজা তাজা মাছ খাওয়াইলাম। আমি আল্লাহ দেশি গরু খাওয়াইলাম, খাওয়াইনি? কথা বলেন না কেন? আমি আল্লাহ দেশি মোরগ খাওয়াইলাম। আমি আল্লাহ তোমাদেরকে দামি দামি ফলমূল খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তো তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, জমিনের উপর এমন একটা প্রাণী বাকি নাই বিচরণ করে, সেই প্রাণীর রিজিকের বন্ধ ব্যবস্থা আমি মালিক করি নাই। আল্লাহ পাক বলেন, খালি পেটে গাছের ভিতর থেকে একটা পাখি বের হয়, ওই পাখিগুলো রাত্রটা ডালের মধ্যে সময় কাটায়, সকালবেলা শূন্য পেটটা নিয়ে বের হয়। কিন্তু পাখি নিজেও জানে না কোথায় তার জন্য আমি আল্লাহ রিজিক রাখছি। কিন্তু সেই পাখিগুলো পেটটা উদর পূর্ণ করে, পেটটা ভরে সন্ধ্যাবেলা আমি আল্লাহরে জিকির করতে করতে বাসায় আসে। কিন্তু ওই পাখির জন্য, জঙ্গলার প্রাণীর জন্য আমি আল্লাহ নির্দিষ্ট কোনো রিজিকের বন্ধ ব্যবস্থা করি নাই। কিন্তু আমি আল্লাহ, ও মানুষ, তোমাদের জন্য নির্দিষ্টভাবে, স্থায়িত্বভাবে আমি আল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা করলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে কত বড় বড় ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিলাম, মেল ফ্যাক্টরি কারখানার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ বড় বড় গার্মেন্টসের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও মানুষ, তোমাদের জন্য কর্মস্থলের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক চাই না তোমরা আমারে খাওয়াও, আমি আল্লাহ পাক বলি না তোমরা আমারে পড়াও।
আমি আল্লাহ তোমাদের রিজিকের মালিক। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক যোগান করে দেই। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে কত মায়া করে আদর করে বানাইল। আমি আল্লাহ পাক তোদেরকে সুন্দর সুঠামদের অধিকারী করে আমি আল্লাহ বানাইলাম। ওরে বান্দা বান্দি, শহরের অলিতে গলিতে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, কিন্তু তোর মতন মানুষ দুইটা হাত নাই, দুইটা পা নাই, প্রতিবন্ধী, মানুষের কাছে কথা বলতে পারে না, জবানটা দিয়া ইশারার মাধ্যমে 2টা টাকা মানুষের কাছে ভিক্ষা চায়। আমি আল্লাহকে একটু বুঝো, আমি আল্লাহরে একটু জানো। আমি আল্লাহ তোরে তার মতন প্রতিবন্ধী বানাইলে পারতাম। আমি আল্লাহ তাকে তরবতর, আমি আল্লাহ তার মতো তোরে বানাইলেও পারতাম। আমি আল্লাহ বড় আদর করে মায়া করিয়া আমি আল্লাহ তোরে সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহ সুঠামদের একজন নৌজওয়ান যুবক বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, ও যুবকের দল, যৌবনকালের ইবাদত করো, যৌবন অবস্থায় কান্না করো, নির্জনে বৈশা আমি মালিকরে ডাক দিয়া বলো, হে আরশের মালিক, আয় আল্লাহ জীবনভর গুনাহ করলাম, ও আল্লাহ আমার গুনার খবর তুমি ছাড়া কেউ জানে না রে আল্লাহ। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি, এমন অপরাধ করলাম, সেই অপরাধের খবর আমার বিবি জানলে আমারে ছাইরা চলে যাইত। এমন বড় বড় অপরাধ করলাম, সেই অপরাধের খবর আমার সন্তান জানলে আমারে বাবা বলে ডাক দিত না। সেই অপরাধের খবর আমার মা বাবা যদি জানতে, আমার মা বাবা আমারে ত্যায্য করে দিত। ও মালিক, তুমি আমার এত বড় বড় গোপন অপরাধের খবর জানার পরে, আয় আল্লাহ আমার জন্য পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, এক বেলা এক ওয়াক্ত খানা বন্ধ করো নাই। আয় আল্লাহ এত সুন্দর করে বনিয়াদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা। ভাই বলে, বন্ধু বলে, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম, ও মালিক, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। বলেন আমাদের আসল মালিককে, আমাদের আসল আপনকে, বলেন আমাদের প্রকৃত বন্ধুকে। আল্লাহর চাইতে বড় বন্ধু জমিনে কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন জমিনের মধ্যে কেউ নাই, কবরেও কেউ নাই, হাসরে মিজানে ফুলসরাতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আজকের বয়ান থেকে আমার সাথে কি অঙ্গীকার করা যাবে যে আল্লাহ পাক এত দামি দামি নিয়ামত দিলেন? মনে করেছেন টাকা নাই, পয়সা নাই, পাকা করা 5 তলা বিল্ডিং নাই, আপনি গরিব না বান্দা? আল্লাহ পাক দৈনন্দিন যে পানি খাওয়ায়, ওই পানি সময় মতন যে আবার প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়ে যায়। আল্লাহ যে খাবার খাওয়ায়, সময় মতন খাবার হজম হয়ে যে পায়খানা রাস্তা দিয়ে বের হয়। আল্লাহর কসম, ও নবীর উম্মত, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। একজন বাদশা ছিল, বলবো একজন বাদশা ছিল। বাদশার কি আবার কোনো জিনিসের অভাব আছে? একজন বাদশা ছিল, ওই বাদশার কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আল্লাহ পাক এমন একটা রোগ দিছেন, ওই বাদশা এক টুকরা গোস্ত খাইয়া হজম করতে পারত না। কথা বলেন না কেন? বলেন তো এমন বাদশায় গিরি দরকার আছে না? কথা বলেন না কেন? নবীর উম্মতের দাম, ওরে কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, পর্দার অন্তরের মা, বয়ান শেষ করে আমি চলে যাব আমার গন্তব্যস্থানের দিকে। আপনারা চলে যাবেন বাড়িতে গিয়ে আরামে ঘুমাবেন। ফজর কেউ পড়বে, আবার কেউ পড়বে না। হতে পারে আমার সব বয়ান অনেকেই ভুলে যাবে, কেউ আবার মনে রাখবে। তো
তবে আমি একটা কথা বলে যাই, দিন আমগো কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, রাত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এমনি করে কিন্তু সপ্তাহ চলে যায়, মাস পার হয়ে যায়, 12 মাসে কিন্তু 1 বছর হয়ে যায়, 12 বছরে একটা যুগ কিন্তু হয়ে যায়। দেখবেন হঠাৎ আপনার বাবার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে, কথা কয় না। এক আল্লাহর বান্দা বাদশাহ দুনিয়াদার, দুনিয়ার লোভ লালসায় করে আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গেল। দুনিয়াদার বাদশাহ একদিন হঠাৎ রাতের বেলা স্বপ্নে দেখে বিশাল বড় একটা বাঘ ওই দুনিয়াদার লোভী বাদশাকে দৌড়াইতে দৌড়াইতে বড় একটা গাছের উপরে ওই বাদশা আশ্রয় নিল। গাছের নিচে বড় হা করে তাকায় আছে বাঘ। ওই বাদশা গাছের উপরে নিচের দিকে তাকাইয়া দেখে বাঘটা এই বাদশার দিকে বড় করে হা করে তাকাইয়া আছে। বাদশা তাকাইয়া দেখলো গাছের গোড়ার মধ্যে একটা সাদা ইঁদুর আইসা গাছের গোড়াটা একটু কেটে দিল। একটু পরে আর একটা কালো ইঁদুর আইসা গাছের গোড়াটা আর একটু কেটে দিল। পর্যায়ক্রমে সাদা ইঁদুরটা আসে গাছের গোড়া একটু কাটে, আবার একটু পরে কালো ইঁদুরটা আসে গাছের গোড়াটা কাটে। এইভাবে চলতেছে কাটাকাটি। এই দুনিয়াদার বাদশাহ মাথার উপরে তাকাইয়া দেখে মাথার উপর গাছের মধ্যে একটা মৌচাক দেখা যায়, আর সেই মৌচাক থেকে টপ টপ করে পিওর মধু পড়তেছে। এই দুনিয়াদার বাদশাহ হা করে টপ টপ করে পড়া মধু জিহ্বা দিয়ে চেটে চেটে পান করতেছে। হঠাৎ করে বাদশার ঘুম ভেঙে গেল, মাথাটা পুরা গরম। রাজ দরবারের মধ্যে বাদশা বসল। বাদশা ডাক দিয়া কয়, আজকে রাতের বেলা আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। তোমরা কেউ কি স্বপ্নের ব্যাখ্যা জানো? কেউ স্বপ্নের ব্যাখ্যা জানে না। দরবারের এক কর্নার থেকে একজন ওলিয়ে কামেল ডাক দিয়া বলে, ও বাদশাহ, আপনার স্বপ্ন আপনি বলেন, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেব, আপনারে জানাইয়া। বাদশাহ ডাক দিয়া বলে, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম বড় একটা বাঘ আমারে তাড়া করে। আমি আশ্রয় নেওয়ার জন্য, জীবনটা বাঁচাইবার জন্য আমি গাছের মধ্যে উঠে গেলাম। নিচের দিকে তাকাইয়া দেখলাম গাছের গোড়াটা একটা সাদা ইঁদুর আইসা একটু কেটে দিল, আর একটু পরে একটা কালো ইঁদুর আইসা কেটে দিল। সাদা ইঁদুর কাটে, কালো ইঁদুর কাটে, পর্যায়ক্রমে পালাক্রমে একের পর এক কাটতেই কাটতে আছে। তারপর আমি মাথার উপর তাকাইয়া দেখলাম মৌচাকের একটা বাসা, সেই মৌচাক থেকে পিওর মধু টপ টপ করে পড়তেছে, আর আমি আমার জিহ্বা দিয়া সেই মধুগুলো আমি চেটে চেটে পান করছিলাম। এতটুকু আমি দেখার পর আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বাদশাহ, আপনাকে যে বাঘটা তারা করলো ওই বাঘটা হলো আপনার মরণ, ওই বাঘটা হলো আপনার মরণ। আর আপনি যে গাছের মধ্যে আশ্রয় নিলেন সেই গাছটা হলো আপনার হায়াতের গাছ, আর সেই বাঘটা হলো আপনার মৌতের বাঘ। আর আপনি যে গাছের উপর উঠে নিচের দিকে তাকায়া দেখছেন একটা সাদা ইঁদুর আপনার গাছের গোড়াটা একটু কেটে দিল, আর একটা কালো ইঁদুর আইসা আর একটু গোড়া কেটে দিল। এইভাবে একের পর এক কাটতেই লাগলো। সাদা ইঁদুরটা হলো দিন, আর কালো ইঁদুরটা হলো রাত। বলে, আপনার এই গাছটা হলো আপনার হায়াত,
এই রাত এবং দিন একের পর এক অতিবাহিত হয়, আপনার হায়াত থেকে কমতে আছে। আর আপনি মাথার উপর যে তাকায়া দেখলেন আপনি মৌচাকের বাসা, যেই মৌচাকের বাসা থেকে আপনি মধু পান করতেছেন, এইটা হলো আপনার দুনিয়ার লোভ এবং লালসা। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও বাদশাহ, এত বড় বিপদের মধ্যে থাইকা, এত বড় মুসিবতের মধ্যে থাইকা আপনি এরপরেও মধু চাইটা খাইতেছেন। আপনি হলে দুনিয়াদার, আপনার লোভ এবং লালসা সবচেয়ে বেশি। ওই বাদশাহ চোখ থেকে পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, ওরে আমার